বলো না, বলো না, আমরা দু ভাই কি করলে তুমি আমাদেরকে খেতে দেবে? বাবা, ও বাবা, বলো না, বলো না তুমি আমাদেরকে একটু খেতে দিতে। তোর মা যতক্ষণে আমাকে খেতে দেয় আমিও ততক্ষণই খাই। আর আমি তোদের কি করে খেতে দেব বল দেখি? খুব ভালো মনে তোর মাকে সব সম্পত্তি লিখে দিয়েছিলাম, তোর মাই তো আমার উপরে চুরি ঘোরায়। আমি বা তোদেরকে কি করে খাবার দেব বল দেখি? অত ছাড়ার দল, কাজের বেলা অষ্টরম্ভা, খাবার বেলা আজি। কোনো খাবার পাবি না তোরা, এই আমার শেষ কথা। তবে খেতে পারবি এক শর্তে। যদি আমার শর্ত মানিস তবেই তোদের আমি খেতে দেব। কি শর্ত মা? তুমি যা বলবে আমরা সব মেনে নিতে রাজি। ক্ষেতের ধানগুলো সব কেটে বাড়ি নিয়ে আয়, তবেই তোরা খেতে পারবি। তার আগে একটা দানাও পাবি না। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা এক্ষুনি ক্ষেতের সব ধান কেটে নিয়ে আসছি। রোদের মধ্যে কাছি দিয়া কষ্ট কইরা ধান কাইটা মাথায় কইরা নিয়া যখন হাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। এই এই বন্ধ কর তো, বন্ধ কর দেখি তোর মমতা জাপার ক্যাসেট। রোদে গরমে পুড়ে যে ছারকার হয়ে গেলাম রে। ধান কাটা তো শেষ, আটিগুলো মাথায় করে নিয়ে বাড়িতে চল দেখি। মা তো মনে হয় এবার আমাদেরকে ঠিকই খেতে দেবে। বেশি খুশি হোস নে রে ছোট, খুশি হোস নে। আমাদের মায়ের যে কখন মাথা ঘুরে যাবে তার কোনো ঠিক নেই। মা, ও মা, এই নাও, এই নাও তোমার ক্ষেতের ধান, সব কেটে এনেছি। এবার তো আমাদেরকে খেতে দাও। এই নে ধর। একই একই মা, এই 20 টাকার নোট দিয়ে আমরা কি করব? এটা তোদের কাজের পারিশ্রমিক। যা যা, দুজনে দুটো রুটি কিনে খেয়ে নে। আমাকে আর বিরক্ত করিস না তো। আমরা দুটো ছেলে হয়ে প্রতিদিন মায়ের কাছে এসে হাত পাতিস। লজ্জা করে না? লজ্জা করে না তোদের? এই রুটি দেখেই যে আমার কান্না পাচ্ছে। এত কিপটে মা আমি আমার জীবনও দেখিনি। কেন যে ওই কিপটে মায়ের ঘরে জন্ম নিয়েছিলাম আমরা তা কে জানে। এই কান্না থামা, থামা কান্না। ওই দেখ দেখ, কিংকং ভাই আসছে। আর হাতে একটা খাবারের বাটিও দেখতে পাচ্ছি। ভাই, ও ভাই শোন, কিংকং ভাইকে কিছু একটা বুঝিয়ে আমরা ওর খাবারের বাটিটা নিয়ে নেব, তারপরে মজা করে খাবো আমরা। তুই একদম ঠিক বলেছিস রে। ইরে, তোরা দুজনে এখানে বসে কি করছিস? তোমার জন্যই অপেক্ষা করছিলাম আর কি। কেন রে, তোরা আবার আমার জন্য অপেক্ষা করছিস কেন? কিংকং ভাইয়া, তোমার ওই খাবারের বাটিটা
আমাদের দিয়ে দাও না, আমাদের যে খুব খিদে পেয়েছে। তোমার বউ বুঝি টিফিন বক্সে ভালো কিছু রান্না করে দিয়েছে, তাই না? ও, তোরা আমার খাবার খাবি? এটা আবার ভয় করে বলার কি আছে? তবে এক শর্তে আমি আমার খাবার দেব। তোদের রুটি দুটো আমাকে দিয়ে দে, তবে আমি টিফিন বক্স দেব। এই নাও তোমার রুটি। তুমি এবার আমাদের খাবারের বক্সটা দাও দেখি। দাঁড়া, আগেই না, আমি আগে যাই, তারপর তোরা বক্স খুলবি। আসলে ভালো খাবার দেখলে আমার আবার লোভ মানবে না। আগে রুটি দুটো আমার খাওয়া হয়ে যাক, তারপরে তোরা বক্স খুলে খেয়ে নিস, কেমন? এই তো আমার রুটি খাওয়া শেষ, এবার খোল। এ কি হলো? এ তো শুধু মুড়ি, ভালো খাবারের তো বালাইও নেই। আমার ডায়াবেটিস, তাই বউ আমাকে ভালো কিছু খেতে দেয় না রে। খুব খিদে পেয়েছিল, রুটি দুটো খেয়ে পেটটা একদম ভরে গেল। দে বেটা আমার টিফিন বক্স দে। আরে আরে, এটা কি হলো? বাইরে এভাবে না খেয়ে কি থাকা যায় বল দেখি? চল দেখি একবার বাঘ মামার কাছে যাই, যদি কোনো উপায় মেলে। ও বাঘ মামা, বাঘ মামা গো, ওই কিপটে মাঝে আমাদের ঠিক মতো খেতে দেয় না, কাজ করে নিয়েও সামান্য কিছু দিয়ে বিদায় করে দেয়। ওই কিপটে মার হাত থেকে কিভাবে রক্ষা পাবো আমরা? বলে দাও, কিছু একটা উপায় বের করে দাও না গো বাঘ মামা। বাঘ মামা, ও বাঘ মামা, খুব যে খিদে পেয়েছে গো, কিছু খেতে দাও না। খিদের জ্বালায় একবারে তো মরে যাচ্ছি। আহারে, কি অসহায় লাগছে তোদের। আয় আয়, আগে আমার ঘরে এসে কিছু খেয়ে নে, তারপর ভাবছি কি করা যায়। মনে হচ্ছে কতদিন পর ভালো মন্দ খেলাম। সে না হয় বুঝলাম, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বল্টু, তুই ওঝা সেজে গাছের নিচে বসে থাকবি, আর বিট্টু তুই তোর মাকে গিয়ে বলবি যে কেউ তাকে তাবিজ করেছে, সেই জন্য যেন ওঝার কাছে যায়। আর তুই তোর মাকে নিয়ে বল্টুর কাছে আসবি। তখনই বল্টু ভুলভাল বলে কিছু টাকা আবদার করবে, আর সেটা দিয়েই তোরা শহরে পালিয়ে গিয়ে কোনো একটা ব্যবসা করবি। বাহ বাঘ মামা, তোমার আইডিয়া তো দারুণ। মা, ও মা, কোথায় তুমি? কোথায় গেলে? কি রে, ডেকে ডেকে এভাবে মরছিস কেন? ওই বড় গাছটার নিচে একটা নতুন ওঝা এসেছে, আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। ওঝাটা আমায় ডেকে বলল তোর মাকে কেউ তাবিজ করেছে, তোর মায়ের সব সম্পত্তি কেউ হাতিয়ে নিতে চায়, আর বলল আমি যেন এক্ষুনি তোমাকে সাথে করে নিয়ে ওখানে যাই, নইলে যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো মা। সে কি রে, এ আমায় কি শোনালি? চল চল দেখি, এক্ষুনি চল। বাবা, আপনি নাকি আমায় ডেকেছেন? আমি তোকে দেখে আরো পরিষ্কার হয়ে গেলাম। তোর উপরে
কেউ নজর দিয়েছে। তোর কোটি টাকার ধন সম্পদ লুট করে নেওয়ার জন্য তোকে কেউ তাবিজ করেছে। ওঝা বাবা, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে আমার। এই কাম সেরেছে রে, আমায় চিনে তোর কাজ নেই। বল, তুই কি এই বিপদ থেকে উদ্ধার হতে চাস? হ্যাঁ হ্যাঁ বাবা, উদ্ধার হতে চাই। আমাকে কি করতে হবে বলুন তো বাবা। কালকে 15 লক্ষ টাকা নিয়ে এই গাছের নিচে চলে আসবি। এটা আমার কাজের পারিশ্রমিক। 15 লক্ষ টাকা? না না, এতগুলো টাকা আমি কিছুতেই দিতে পারবো না। এ কি বলছো মা? 15 লক্ষ টাকার বিনিময় তোমার যদি কোটি টাকার সম্পদ বেঁচে যায় তাহলে তো তোমারই লাভ, বলো। তাই বলে 15 লক্ষ টাকা দিতে হবে? এ কোনো কথা হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাল 15 লক্ষ টাকা নিয়ে আসবো। বাবা, এই নিন 15 লক্ষ টাকা। এবার আমায় উপায় বলুন, পথ দেখান। আমি কি করে এই বিপদ থেকে রক্ষা পাবো? পেয়ে গেছি। চল চল ভাই, এবার পালা। এ কি? এটা তাহলে তোদের দু ভাইয়ের কারসাজি? হ্যাঁ গো হ্যাঁ, কিপ্টে মা আমাদের। এটা আমাদেরই দুই ভাইয়ের কারসাজি। আমার টাকা পয়সা ভোগ করা, এটা তো তোদের স্বপ্নই থেকে যাবে। আর আমার টাকা পয়সা ধন সম্পদ দেখে তোদের কোনো লাভ নেই। তোমার বচন তোমার কাছেই রাখো তুমি। আমরা তো আমাদের টাকা পয়সা পেয়ে গেছি। এবার তাহলে বিদায় গো কিপ্টে মামনি। পালিয়ে আর যাবি কোথায়? মায়ের সাথে বাটপারি? দাঁড়া বেটা, বাটপারের দল দাঁড়া। এ কি রে ভাই, তখন থেকে তো দাঁড়িয়ে আছি, একটা গাড়িও তো দেখতে পাচ্ছি না। কি করে আমরা শহরে যাব? কি গো বিট্টু বল্টু, তোমরা কোথাও যাবে নাকি? গেলে এসো, আমার অটোতে এসে বসো। যাক, ভালোই করেছো কিংকং ভাইয়া, আমাদেরকে নিয়ে একটু শহরে রেখে আসো। ঠিক আছে, উঠে বসো। একই কিংকং ভাইয়া, তুমি তো আবার আমাদের গ্রামের দিকেই যাচ্ছো। আরে না, সামনে রাস্তা ভাঙা, তাই এদিক দিয়ে যাচ্ছি। চিন্তা করো না, এদিক দিয়ে শহর খুব কাছে হয়। আচ্ছা, অনেকক্ষণই তো হলো, শহরে যেতে আর কতক্ষণ সময় লাগবে? এবার তোমরা নামো, এসে গেছি শহর। এ কি রে বাবা, এটা আবার কেমন শহর? একদম গ্রামের মতো দেখতে। আর সামনের ওই বুড়িটাকে দেখতে একদম আমাদের মায়ের মতো। এই যে আন্টি, হু আর ইউ? আপনাকে একদম আমাদের মায়ের মতো দেখতে। শহর বুঝি এমনই হয়? এর আগে কখনো আসেনি তো, তাই ভাবতাম শহর বুঝি অন্যরকম দেখতে। ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে, ভাবে মাথা ঘুরাইছে। একই কিংকং ভাইয়া, তুমি আমাদেরকে বাঁধছো কেন? ছেড়ে দাও বলছি, নইলে কিন্তু পুলিশ ডাকবো এখন। চোরের আবার বড় গলা, সম্পত্তি আমার আর ভোগ করার লোভ করিস তোরা? ওরে বল্টু রে বল্টু, এই যে আমাদের কিপ্টে মারে, কিপ্টে মা। ওরে মারে, ওরে বাবারে, এবার আমাদের কি হবে?
শালা কিংকং বেটা, তাহলে তুই আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের গ্রামে আবার নিয়ে এসেছিস। আমাকে তোদের কাছে অটো নিয়ে শালিনী কাকিমাই পাঠিয়েছে আর ঘুরিয়ে ফিরিয়ে এখানে আনতে বলেছে, যেন তোরা কিছু বুঝতে না পারিস। মা, তুমি তোমার টাকাগুলো নিয়ে নাও আর আমাদেরকে যেতে দাও। আমরা আর কোনোদিনও তোমার সম্পত্তির উপরে লোভ দেব না, বুঝেছো? সম্পত্তি আমি অনেক ষড়যন্ত্র করে তিলে তিলে তোর বাবার কাছে লিখে নিয়েছি। তোরা মাঝখান থেকে এসে ভোগ করবি। আমি বেঁচে থাকতে এ অঘটন কোনোদিন মেনে নেব না। আমি থাকতে এত বড় সাহস তোরা কোথা থেকে পাস শুনি? কিংকং, লাঠি এনে দুটোকে উত্তম মদম দে একটু, কাছে কাঁঠাল আর গোফে তেল, যত সব। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম। কোথায় তোমরা? ভাই, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচা। কাকিমার সাথে বাদ পারি, এবার নে। আর হাটি সব সার করে দে। মার হত ছাড়াদের, আরো মার। আমার সম্পত্তির ওপর লোভ দেয়া এবার নে। খেলার নাম কেমন বাবাজি, সেটা এবার হারে হারে টের পাবি তোরা।